হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অনেক দিন পর তোমাদের সাথে ব্লগে দেখা হচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি দুর্গাপুর ব্যারেজ। চলো। তো বন্ধুরা, আমি আর নেদা বলে একটা গাড়িতে যাচ্ছি, আর আমার আরও দুটো ফ্রেন্ড আছে। তো ওরা একটু পরে আসছে, পেছনে আছে। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা, আমরা এখন এই যে দেখতে পাচ্ছ দুর্গাপুর গান্ধী মোড়ের সামনে দাঁড়িয়ে আছি। আমি আর আমার বন্ধু নেদা, আর আরও দুজন বন্ধু আছে, ওরা আসুক, তারপর আমরা একসাথে ব্রাজে যাব। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমার বন্ধু দুটো এলো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এই দুটো ফ্রেন্ড আমাদের সাথে একসাথে যাবে। তো আমরা চারজন মিলে আজকে তোমাদেরকে চলো ব্যারেজ দেখাবো। ব্যারেজ তো দেখাবো, কিন্তু বন্ধুরা ব্যারেজ যাওয়ার রাস্তায় যাই না, তাই বাধ্য হয়ে ম্যাপ দেখতে হলো। কোনোদিন আসি না তো ব্যারেজ, তো ম্যাপ দেখতে হলো। ম্যাপ দেখে আমরা ব্যারেজ যাচ্ছি। চলো। তো বন্ধুরা, আমরা চার বন্ধু মিলে একটু দাঁড়িয়ে ঠিক করছিলাম যে কোন দিকটা গেলে একটু ভালো হবে। রাস্তা জানা না থাকলে যা হয় আর কি। তো চলো আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ি। ম্যাপ দেখে বেরোতে হবে, কিছু তো করার নেই। তো চলো।
তো ফাইনালি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর ব্যারেজের বোর্ড। তো চলো আস্তে আস্তে দেখি দুর্গাপুর ব্যারেজটা কেমন। ঢুকে একটু অসুস্থ বোধ হলো, কারণ রাস্তাটা একটু খারাপ ছিল, তাই ভালো লাগছিল না। তো ব্যারেজের রাস্তা এরকম হয় তো আমরা ভাবতে পারিনি। তো আস্তে আস্তে আমরা আরও একটু এগিয়ে গেলাম। তো আমরা চারজনে বলাবলি করছিলাম যে ব্যারেজের রাস্তা এরকম, ভাবতে পারিনি। কি বলবো, খুবই খারাপ ছিল রাস্তাটা। মানুষ তো বলছিল তার থেকে আমাদের মাইথন ড্যাম্পের রাস্তা অনেক ভালো। কি করব, যখন চলে এসেছি তখন দেখতে হবে। চলো একটু এগিয়ে দেখি কি কি আছে এখানে। তো বন্ধুরা আমরা ব্যারেজে আসার পর এখানে এই যে দেখছো, এখানে আমরা গাড়ি দুটো পার্কিং করলাম। আমি ভিডিও করতে এতই ব্যস্ত ছিলাম যে মানুষ বলছে হেলমেটটা খোল তবে তো যাবি। আমি তো আজ সব ঠিক করে নিয়েছি যে তোমাদেরকে আজকে সব কিছু দেখাবো দুর্গাপুর আছে কি কি আছে না আছে। তো চলো দেখা যাক কি আছে না কিছু দেখি। তো বন্ধুরা গাড়িগুলো পার্কিং করে আসার পর আমরা এই দিকে একটু এগিয়ে এলাম, দেখছি এখানে ভিউটা কেমন। তারপর দেখলাম যে হ্যাঁ, ভিউটা তো মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগেনি। এখানে অনেক লোকজনও রয়েছে, ফটো শ্যুট হচ্ছে, সবই হচ্ছে, রিলসও হচ্ছে চারিদিকে দেখলাম। এখানে এসে মোটামুটি আমাদের ভালোই লাগছিল। তারপর দেখলাম যে ব্যারাজের ভিউটা কেমন। হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে, তোমরাও আসতে পারো এখানে যদি আসতে চাও। তো খারাপ না, ভিউটা খুব ভালোই লাগছে আর ভালো শান্ত পরিবেশ, ভালোই লাগছিল, খারাপ লাগনি। তোমরা আসতে পারো। এই যে দেখো, ভাবলাম তোমাদেরকেও একটু কিছু দেখায় এখানকার ভিউটা কেমন, তাই একটু ভাবলাম সিনেমাটিক ভিডিও করি, তো তোমাদেরকেও দেখায়। তো আমি ভাবলাম তিনজনকে তো দেখছো, আমাকে দেখতে পাচ্ছ না, তাই ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমারও একটু ভিডিও করলাম। তো যার জন্য আসা, তো এটাই হচ্ছে সেই দুর্গাপুর ব্যারেজ দেখো। তো সামনে এসে দেখলাম ভিউটা খারাপ না, তোমরা আসতে পারো চাইলে। তো দেখতে পাচ্ছ এখানে অপু আর মানুষ তো ফটো তুলতেই ব্যস্ত, আমি অবশ্য ভিডিও করতেই ব্যস্ত আছি তোমাদেরকে দেখাবার জন্য যে আমরা এখানে এসে কি কি করলাম। তো বন্ধুরা অনেক ফটোশ্যুট দেখতে পাচ্ছ করছি, ভিডিও করছি। তো এখানকার ভাবলাম 4-5টা একটু সিনেমাটিক ভিডিও করি, তো তোমাদেরকেও দেখায়। তো চলো সিনেমাটিক ভিডিওটা একটু দেখে নিই। তো বন্ধুরা আশা করি তোমাদের সিনেম্যাটিক ভিডিওটা ভালো লেগেছে। তো একটু রাত হয়ে যাচ্ছিলো, আমরা হলো ওপাশটা একটু ঘুরে আসি। তো চলো আস্তে আস্তে ওপাশটা একটু দেখে নিই কেমন জায়গাটা, চলো। তো বন্ধুরা এটা হচ্ছে দুর্গাপুর ব্যারাজের আরেকটা সাইড। তো একটু দেখে নিই, ভাবলাম কেমন জায়গাটা ওই পাশটাও। তো এই একটা ছোট্ট ব্রিজের উপর আমরা দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। তো বন্ধুরা এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজের আরেকটা পাশের ভিউ। তো এখানে আমরা আস্তে আস্তে এগোলাম, ভাবলাম একটু ফটোশ্যুট করি।
এই যে দেখতে পাচ্ছ মানুষ ফটোশ্যুট করছে। আর আমি তো ফটোশ্যুটের থেকে ভিডিও শ্যুট বেশি করছি, কারণ ব্লগটা তোমাদেরকে দেখাবার জন্য। তো কি করব, ভিডিও করছি ফটোশ্যুট বাদ দিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অপু আমাদের জন্য স্ন্যাক্স আনছে। হ্যাঁ আমি কত ব্লগেগুলো বলতেই হবে, টাকা জারি হোক, জিনিস তো আমাদের। খাবার চলে এসেছে আমাদের, খাবার চলে এসছে আমাদের। আরে টেস্ট খাবার রে, সন্ধ্যে স্ন্যাক্স চলে এসছে। রাতের বেলাতে সন্ধ্যে স্ন্যাক্স মানুষ একদম রেডি খাবার জন্য। আরে বাস দারুণ। তো বন্ধুরা স্ন্যাক্স খাবার পর আমরা বাইক নিয়ে বেরোলাম। অনেক তো রাত হলো, এবার তো আসতে যেতে হবে নাকি। তো বন্ধুরা এখনও ব্লগ শেষ হয়নি, তো তোমরা একটু দাঁড়াও। তো আমরা এখন বাইরে বেরিয়ে যাওয়ার পর ভাবলাম দুর্গাপুর যখন এসেছি তখন জানসন মলটা একটু দেখে নিই। চলো তোমরাও যদি দেখতে চাও চলো দেখি একটু। তো বন্ধুরা দেখো আমরা জনসন মল চলে এসেছি। এটা হচ্ছে দুর্গাপুরের জনসন মল। তো আমরা গাড়িগুলো পার্কিং করে এখন জনসন মলের দিকে যাচ্ছি। এখানে প্রায় আসি, তাও ভাবলাম একবার ঘুরে যাই। যখন এসেছি এত দূর থেকে, তাও ভাবলাম যে একটু ঘুরি, কি করব। তো বন্ধুরা অনেকক্ষণ ঘোরাঘুরির পর এই যে এখানে দেখতে পাচ্ছ একটু আড্ডা দিচ্ছি বসে। অনেকক্ষণ তো ঘুরলাম। তারপর বলো বন্ধুরা জনসন মলটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা এবার তো বাড়ির দিকে যেতেই হবে। তো বাড়ি যাওয়ার আগে তো খাবারটা তো খেতে হবে নাকি, ডিনার তো করতে হবে। তাই আমরা বেরিয়ে পড়লাম গাড়িগুলো নিয়ে। তো চলো এবার রাস্তায় বেরিয়ে পড়লাম। তো দেখি বন্ধুরা রাস্তায় কোন হোটেলে আমরা ডিনারটা করি, তো সেই হোটেলে এখন যাব। তো বন্ধুরা এখন আমরা হাইওয়েতে যাচ্ছি। তো চলো হাইওয়ের পাশে যদি কোনো হোটেল পাই তো ওখানে ডিনারটা করে নেব। তো চলো। তো বন্ধুরা হাইওয়ে থেকে নেমে আমরা দাদুর হোটেলে চলে এলাম ডিনারটা করতে। এই যে দেখো নেনা যাচ্ছে, মানুষও যাচ্ছে। তো চলো আমিও যাই ওদের সাথে। তো আমরা এখন ডিনার করতে এই 4টে চেয়ারে বসে গেলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দাদুর হোটেলে রান্না চলছে। তো দেখি আমরা অর্ডার দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দাদু তো গরম গরম রুটি বানাচ্ছে। তো বলতে বলতে বন্ধুরা দেখতে পাচ্ছ রুটি আর আমাদের চিকেন চলে এলো ডিনারের। এই যে দেখতে পাচ্ছ। তো খুবই খেতে লেগেছিল, তো তাই চলো খেয়ে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গরম গরম রুটি আর চিকেন, একদম ঘরের মতো রান্না। চাইলে বন্ধুরা তোমার এখানে এসেও খাবার খেতে পারো, একদম বাড়ির মায়ের হাতের রান্নার মতন খেতে পাবে। অনেক কথা হলো, এবার খাবারটা খেয়ে নিই বন্ধুরা, চলো। তো বন্ধুরা খাওয়া শেষ। তো এখন চলো বিলটা দিয়ে আমরা গেলাম বাড়ির দিকে। আর এই যে দেখতে পাচ্ছ দাদু হাত তুলছে আমাদেরকে দেখে। তো বন্ধুরা এখানে আমাদের ব্লগটা শেষ। তো আজকে আসছি, চলো টাটা।